পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। আজ আমরা পড়ব ইংরেজি বইয়ের ইউনিট 1। ইউনিট 1-এ দেখো কি আছে, অ্যাট দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিতে। এখানে 1.1 এদিকে দেখো, এখানে লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবির দিকে তাকাও। এখানে দেখো নিচে দুইটা ছবি আছে। এই ছবিগুলো একটা হলো দুইজন শিক্ষার্থী, তারা পাবলিক লাইব্রেরিতে প্রবেশ করছে, এবং অন্য একটা ছবিতে দেখা যাচ্ছে দুইজন শিক্ষার্থী বই পড়ছে এবং অন্য একজন শিক্ষার্থী বইয়ের তাক থেকে বই খুঁজছে। চলো দেখি পরের কি বলছে। ইন প্রেয়ার্স, প্রেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায়। ইন প্রেয়ার্স, জোড়ায় জোড়ায়, আস্ক অ্যান আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। আস্ক অ্যান আনসার হলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর। এখানে দেখো নিচে 3টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য বলছে। চলো আমরা প্রশ্নগুলো দেখি, প্রশ্নগুলোকে কি বলা হয়েছে আমরা সেটা বোঝার চেষ্টা করি। প্রথম প্রশ্ন নাম্বার এ নাম্বারে আছে, হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি? বলছে তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? এবার মানে কখনো। যদি তুমি লাইব্রেরিতে গিয়ে থাকো তাহলে তুমি উত্তর দেবে ইয়েস, আই হ্যাভ বিন টু লাইব্রেরি। আর যদি তুমি লাইব্রেরিতে কখনো না যাও সেক্ষেত্রে তুমি উত্তর দিতে পারো নো, অথবা বলতে পারো আই হ্যাভ নেভার বিন টু লাইব্রেরি। প্রশ্ন বি, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? লাইব্রেরিতে তুমি কি করো? লাইব্রেরিতে আমরা আসলে কি করি? সাধারণত লাইব্রেরিতে আমরা বই পড়ার জন্য যাই। মাঝে মাঝে আমরা বই ধার নেওয়ার জন্য অথবা বই ফেরত দেওয়ার জন্য সেখানে গিয়ে থাকি। তাহলে তুমি আনসারটা দিবা আই গো টু লাইব্রেরি ফর রিডিং বুকস। এবার দেখো কোশ্চেন সি, 3 নম্বর প্রশ্ন যেটা আছে, এখানে বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বই পছন্দ করো? আমাদের রুচিভেদে দেখা যায় আমরা বিভিন্ন জনে বিভিন্ন ধরনের বই পছন্দ করি। কেউ হয়তো গল্পের বই, কেউ হচ্ছে হাস্যরসাত্মক বই, কেউ হয়তো দেখা গেল উপন্যাস, কেউ হয়তো কমিক বই, এরকম বিভিন্ন ধরনের বই পছন্দ করে থাকে। তাহলে তুমি যে ধরনের বই পছন্দ করো সেই ধরনের বইয়ের জন্য উত্তরটা দিবে। তুমি এখানে বলতে পারো আই লাইক স্টোরি বুকস। এবার দেখো আমরা 1.2 এটা পড়ি, রিড অ্যান্ড অ্যাক্ট আউট। আমরা এটা পড়ব এবং সেই অনুযায়ী আমাদের অভিনয় করব অথবা অঙ্গভঙ্গি করব। দেখো কি বলা হচ্ছে এখানে। প্রথম সেন্টেন্সে আছে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং ওমর আছে পাবলিক লাইব্রেরিতে। দে হ্যাভ কাম টু লাইব্রেরি টু রিড বুকস। তারা লাইব্রেরিতে এসেছে বই পড়তে। টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। তারা আজকে লাইব্রেরিতে একজন নতুন মেয়েকে দেখতে পাচ্ছে। শি ইজ লুকিং ফর সাম বুকস ইন দ্য বুক সেলফ। বুক সেলফ অর্থ হচ্ছে বই রাখার তাক। সেই মেয়েটা বইয়ের তাকে একটা বই
খুঁজছে। অন দেয়ার ওয়ে ব্যাক, ওয়ে ব্যাক অর্থ হচ্ছে ফেরার পথে, ওয়ে ব্যাক হোম অর্থাৎ বাসায় ফেরার পথে। অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তারা বাসায় ফেরার পথে। দে বিকাম ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউসড অর্থ হচ্ছে কারোর সাথে পরিচিত হওয়া। দে বিকাম ইন্ট্রোডিউসড, তারা একে অন্যের সাথে পরিচিত হলো। অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, এবং তাদের ভিতরে আলাপ আলোচনা হলো। কনভারসেশন অর্থ হচ্ছে কথোপকথন অথবা আলাপ আলোচনা, তাদের মধ্যে আলাপ আলোচনা হলো। তাদের ভিতরে যে আলাপ আলোচনাটা হলো সেটা ডায়লগ আকারে এখানে নিচে দেওয়া আছে। চলো আমরা এটা পড়ি। প্রথমে হচ্ছে রিনা, হ্যালো মাই নেম ইজ রিনা। রিনা বলছে আমার নাম হচ্ছে রিনা। আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন? এবার রূপা উত্তর দিচ্ছে, হাই আই অ্যাম রূপা, আমার নাম হচ্ছে রূপা। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড। নেইবারহুড অর্থ হচ্ছে পাড়া বা প্রতিবেশী। মুভড অর্থ স্থানান্তরিত হওয়া বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। সে বলছে আমার পরিবার কিছুদিন আগে এই মহল্লায় বা এই পাড়ায় এসেছে। ওমর বলছে, হাই রূপা, আই অ্যাম অমর, আমি হচ্ছি অমর। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। সিমস অর্থ হচ্ছে মনে হওয়া বা অনুমান করা। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বই পড়তে অনেক পছন্দ করো। রূপা বলছে, ইয়েস আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি। এবার রিনা বলছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড। তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো? এটা ছিল পেজ 1। চলো এবার আমরা পেজ 2-এ চলে যাই। পেজ 2-এ আমরা দেখতে পাচ্ছি অ্যাট দ্য লাইব্রেরিতে এখানে 3 জন শিক্ষার্থীর ছবি আছে। এই 3 জন শিক্ষার্থীর একজন হচ্ছে অমর, আর এখানে আছে রূপা এবং রিনা। তারা নিজেদের ভিতরে কনভারসেশন করছে। প্রথমেই রূপা বলছে, আই লাভ টু রিড স্টোরি বুকস। স্টোরি বুকস মানে হচ্ছে গল্পের বই। রূপা বলছে আমি গল্পের বই পড়তে পছন্দ করি। হোয়াট অ্যাবাউট ইউ অমর। অমরকে রূপা জিজ্ঞেস করছে তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো? অমর উত্তর দিচ্ছে, আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। বায়োগ্রাফিস অর্থ হচ্ছে জীবন সম্পর্কিত বা জীবন বৃত্তান্ত। ফেমাস অর্থ বিখ্যাত, পিপল অর্থ মানুষ বা লোক। অমর বলছে আমি বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে খুব পছন্দ করি। এবার রূপা বলছে, দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, শুনে খুবই ভালো লাগলো। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা। রূপা আবার রিনাকে জিজ্ঞেস করছে, উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস। চয়েস মানে পছন্দ করা। রিনা তুমি কি তোমার পছন্দ সম্পর্কে কিছু বলবে? এবার রিনা বলছে, দেখো, শিওর, অবশ্যই, আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। সায়েন্স ফিকশন, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, সায়েন্স ফিকশন অর্থ হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী। সায়েন্স মানে বিজ্ঞান, আর ফিকশন অর্থ হচ্ছে কল্পকাহিনী, অর্থাৎ কল্পনা করে বা নিজের কল্পনা প্রসূত যে ধরনের গল্প তৈরি করা হয় সেটাকে বলা হয় ফিকশন। আর সায়েন্স ফিকশন মানে বিজ্ঞান সম্পর্কিত, এবং সেটা কিন্তু অবাস্তব বা কল্পনা করে যেটা লেখা হয়। যেমন ধরো অ্যাভাটার বা হ্যারি পটার, এই ধরনের বলা হয় সায়েন্স ফিকশন। ইজ ভেরি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে মজাদার। তো
তো রিনা বলছে আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। আমি সায়েন্স ফিকশনে খুবই আনন্দ বোধ করি। এবার রূপা বলছে ইয়েস আই অ্যাম অলসো ফাইন্ড রিডিং সায়েন্স ফিকশন। রূপা বলছে আমিও সায়েন্স ফিকশন পড়তে খুব পছন্দ করি। এবার দেখো রিনা কি বলছে, হ্যাভ ইউ ব্রড এনি বুকস টুডে? ব্রড অর্থ হচ্ছে ধার করা। তো রিনা জিজ্ঞেস করছে হ্যাভ ইউ ব্রড এনি বুকস টুডে? তুমি কি কোনো বই আজকে ধার করেছো বা লাইব্রেরি থেকে এনেছো? রূপা বলছে নো আই কুডেন্ট, না আমি কোনো বই আনিনি। আই অ্যাম ওয়েটিং ফর লাইব্রেরি কার্ড, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি। অর্থাৎ লাইব্রেরি থেকে বই নিয়ে আসতে গেলে সেখানে একটা লাইব্রেরি কার্ড করতে হয়, সেই কার্ডটা পাওয়ার জন্য রূপা অপেক্ষা করছে। এবার রিনা কি বলছে দেখো, ইট ইজ নাইস মিটিং ইউ রূপা। রূপা তোমার সাথে মিলিত হয়ে বা কথা বলে খুবই ভালো লাগলো। রূপা কি বলছে, প্লিজ টু মিট ইউ। প্লিজ অর্থ হচ্ছে সন্তুষ্ট হওয়া বা খুশি হওয়া। প্লিজ টু মিট ইউ টু, তোমার সাথেও কথা বলে খুবই ভালো লাগলো। উইল ইউ কাম টু লাইব্রেরি টুমোরো? তোমরা কি আগামীকালকে লাইব্রেরিতে আসবে? এবার ওমর বলছে ইয়েস হোপফুলি আফটার স্কুল উই উইল বি হিয়ার। হোপফুলি মানে আশা করা, আমরা আশা করছি স্কুল শেষে আমরা এখানে আবার আসব। রিনা বলছে গ্রেট, সি ইউ টুমরো রূপা অ্যান্ড ওমর। রূপা এবং ওমর তোমাদের সাথে আগামীকাল দেখা হবে। এই ছিল ইউনিট 1 এর পুরো বিষয়টা। আশা করি বিষয়টি তোমাদের ভালো লেগেছে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এ ধরনের আরও তোমাদের সমস্ত লেসন সম্পর্কে ভিডিও পাবে। তোমরা তোমাদের বন্ধুদের সাথে চাইলে ভিডিওগুলো শেয়ার করতে পারো যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে। তো তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই।